সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা লীগ ধর জেলে ভর সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। জুলাই আন্দোলনের ঢাকার মধ্য বাড্ডায় দুর্জয় আহমেদ হত্যা চেষ্টা মামলায় পলককে গ্রেফতার দেখাতে গত 24 ডিসেম্বর আবেদন করেন বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য 7 জানুয়ারি দিন রেখেছিলেন, তবে ওই দিন পলককে আদালতে হাজির করা হয়নি। এজন্য সোমবার নতুন দিন ঠিক করা হয়েছিল। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান শুনানি নিয়ে পলককে এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর থেকে সাবেক প্রতিমন্ত্রীকে আদালতের হাজতখানায় রাখা হয়। এদিনই ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে হাদি হত্যা মামলার শুনানির দিন ছিল। মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আদালতে হাজির হন। অভিযোগপত্র পর্যালোচনার জন্য 2 দিনের সময় চান তিনি। আদালত সময় আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক করেন। হাদির ভাই ওমর হাদিও আদালতে আসেন। শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সিএমএম আদালতের সামনে ছিলেন। তারা জানতে পারেন পলককে আদালতে হাজির করা হয়েছে। দুপুর 1:30টার দিকে পলককে নিয়ে একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে আদালতের হাজতখানা থেকে বের হয়। সিএমএম আদালতের সামনে গাড়িটি এলে ডিম নিক্ষেপ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এই সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। এই অবস্থায় পলককে নিয়ে প্রিজন ভ্যানটি কাশিমপুরের দিকে চলে যায়।